হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালোই আছো? আমিও ভালো আছি। পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, গরমে সবাই কেমন আছো সেটা বলো। আমি গরমে খুব খারাপ আছি, কারণ খুবই কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি। তো একটা গরমকালের জন্য একটা রেসিপি, গরমে তোমরা কি খাবে সেরকম একটা রেসিপি, আর একটা অন্যরকম রেসিপি। তো দুটো রেসিপি শেয়ার করছি, তোমরা দেখবে স্কিপ না করে। যারা আমার চ্যানেলে নতুন হয়ে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব সময় দেখতে পাবে। আচ্ছা, চলো দেখা যাক আজকে কি বাজার এসেছে। তো আজকে বাজার এসেছে পুঁই শাক, কুমড়ো, আর কাটা মাছ, আর চারাপোনা, আর মাছের তেল। আজকের বাজার হচ্ছে এটা। তো এখন গরমকাল, এখন গরম আর বর্ষার মাঝখানে এখন সিজনটা। তো এখন নতুন নতুন পুঁই গাছ হয়েছে, তাই এখন পুঁই শাকটা খেতেই হবে। সেই জন্য বাজার থেকে বরকে বলেছি পুঁই শাক নিয়ে আসতে, তাই বর পুঁই শাক নিয়ে এসেছে। তো এই সময় পুঁই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে দেশি বিউলির ডাল। তো দেশি বিউলির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো জাঁতাতে ভাঙা হয়েছে বলে তার জন্য খোসাগুলো রয়ে গেছে, সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে এইভাবে বের করে নিতে হয়। আর এই ডালটাকে আমি বেটে বড়া বানাবো, একদম চ্যাপটা চ্যাপটা বড়া বানাবো। তো চলো বন্ধুরা, বড়া বানিয়ে আমি কি করছি সেটাও দেখবে। তো চলো, আমি এখন নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিচ্ছি। কড়াইয়ে তেল দেওয়ার পর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে বাকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মাছগুলো আমি এখন ভাজছি। মাছগুলো কিন্তু খুব কড়া ভাজা হবে না। কাটাপোনা মাছটা নিয়েছি ছেলের জন্য, আর চারাপোনা মাছগুলো আমাদের জন্য। কারণ এটা আমি একটা টক রান্না করছি, সেই টকটা কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। আর এই টকে চারাপোনা মাছটা বেশি ভালো যায়। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, লঙ্কা, আর দিয়ে দিলাম আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে লবণ আর হলুদ পরিমাণ মতন। আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দেব। তো চলো এটাকে নাড়াচাড়া করি। তারপরে এখন হলুদ দিয়ে দিচ্ছি, আর সবই পরিমাণ মতো আন্দাজ মতন দিতে হবে। তো এখানে হলুদ আর লবণ দেওয়া হয়ে গেল। আর একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ তোমরা দিতেও পারো, না দিতেও পারো, দিলেও ভালো, না দিলেও ভালো, টেস্টের কোনো ফারাক আসবে না। তো পেঁয়াজটা দিয়ে ভাজা করে নিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটা টমেটো দিলাম। টমেটো তোমরা দুটো দিতে পারো, আমি একটা দিয়েছি। দুটো দিলেও খুব ভালো টেস্ট হবে। তো চলো, আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিই। দেখো, তেল কম দিয়েছি, তাতে কোনো প্রবলেম নেই, কারণ এইটা তেল কম দিয়েই রান্নাটা হয়। তো চলো, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো জল দেওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। চিনি তোমরা দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু টেস্ট আনার জন্য একটু চিনি দিতেই হয় টকে। তো আমি এখন পুরো রান্নাটা জল দিয়ে সিদ্ধ করব। এখন জল দিয়ে দিলাম, এবার এটা এখন সিদ্ধ হবে। এবার এরপরে যা যা দেবো সেগুলো তোমরা দেখতে থাকো। একটা তাওয়ার মধ্যে গোটা জিরে দিলাম, গোটা 5 ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে মাছটা আমি ছেড়ে দিলাম। তো মাছটা ছেড়ে দেওয়ার পরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একে একে সমস্ত কিছু দিয়ে দেব। যেমন ডালের বড়া বানিয়েছি, ডালের বড়া, আর আমড়া কেটে আমড়া ভেজে নিয়েছি। এগুলো তোমাদের দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি ডালের বড়াটা আর আমড়াটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটা ফুটতে থাকবে, সব কিছু ফুটতে থাকবে, তাহলে টক রান্না হবে। তো এখন আমি চলে গেলাম
অন্য কড়াইয়ে অন্য রেসিপি নিয়ে। তো এখন কড়াইয়ে দিলাম 5 ফোড়ন আর দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। তো তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজার পরে আমি দিয়ে দেব এই যে মাছের তেল বেছে রেখেছি, তো মাছের তেলটা আমি দিয়ে দেব। তো মাছের তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে বলবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর কমেন্টস করে জানিয়ে যাবে যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। তো চলো এখন দিয়ে দেব আমি লবণ আর হলুদ। তারপর ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না জলটা মরে তেল ছাড়া না হয়। তো এখন তেলের মধ্যে একটু জল জল ভাব আছে, তো এটা পুরো শুকনো হয়ে গিয়ে তেল ছাড়া যখন হয়ে যাবে তখন কিন্তু তেলটা ভাজা হয়ে যাবে। তো তখন আমি সবজিগুলো দিয়ে দেব, সবজিগুলো দিয়ে তখন আবার নাড়াচাড়া করব। তো এখন দেখো ভালো করে ভাজা হচ্ছে, এখনও ভাজা কিন্তু কমপ্লিট হয়নি। আর যেহেতু পটকাগুলো আছে খুবই ফাটে, সাবধানে কিন্তু করবে তোমরা। আর তোমরা এই রেসিপিগুলো করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। হয়তো তোমরা জানো বা জানো না, যারা জানো না তারা কিন্তু করে খেয়ে দেখো, ঠিক আছে? তো এখন দেখো তেলটা ভাজা হচ্ছে মোটামুটি আর ভাজা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তো এখন দেখো তেল ছাড়া কেমন দেখতে লাগছে, তোমরা কি বুঝতে পারছো? তো চলো আমার তেল ভাজা হয়ে গেছে। তাও ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখো পুরো ওপরে তেল ছাড়া, তেল ভাসছে একদম, বেশ ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। তো কেটে রাখা সবজির মধ্যে আছে পুঁই শাক, কুমড়ো, আলু, পটল, আর কিছু দেওয়া নেই। তোমরা চাইলে বেগুন, ঝিঙে আরও সবজি দিতে পারো, আমি আর বেশি সবজি দিইনি। তো এখন সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি মশলাপাতি দেব। তো লবণ আর হলুদ যেহেতু তেলটাতে পরিমাণ মতো দিয়েই দিয়েছি, তো তার জন্য এখন আমাকে লবণ আর হলুদটা দিতে হবে না। তো এদিকে টকটা দেখো ফুটে গেছে। আর এই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, তো সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর সেটাকে ছড়িয়ে দিলাম। এবার দেখো আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে স্মেলটা ওর মধ্যে থাকে, স্মেলটা যাতে বেরিয়ে না যায়। আর এটার স্মেলটা খুবই সুন্দর, গরমকালে দুর্দান্ত লাগে খেতে। তোমরা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবে, খুব খুব ভালো লাগে। আমি তো প্রায় সময়ই খাই, আর আমাকে বাসি দিয়েই যদি কেউ, তাও আমি খেয়ে নেব, আমার এত ফেভারিট এটা। তো তার জন্য আমি জোর করে বাড়িতে বানাই, বর খেতে না চাইলেও আমি বানাই। তো বরকে অনেক সাধনা করে বলি যে আজকে ঝোল ভালো লাগছে না, আজকে একটু টক করি, তাই বর বানাতে দেয়। তো ওটা রান্না হয়ে গেছে কমপ্লিট, টক রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি রান্নাটা করছি পুঁই শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে ঘন্ট বা চচ্চড়ি যাই বলো। আমি দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে বাটা, আর দিয়ে দিলাম চিনি। তো একটা মশলা দিয়ে দিলাম, আর কোনো মশলা দেব না। তো এখন নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে করতে এটার কিন্তু জল দেওয়া যাবে না। তো পুরোটা রান্না হবে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচের মধ্যে। তো তোমরাও কিন্তু এইভাবে করবে, জল দিয়ে দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো তার জন্য এখন জলটা ছাড়া হয়ে এসছে দেখো। এখন এবার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করতে থাকবো, বারবার করে নাড়াচাড়া করে দেব আর বারবার করে রান্না করব। তো চলো বন্ধুরা, এই যে রান্নাটা মোটামুটি আর হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, মনে তো হচ্ছে হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আর কার কার ভালো লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমরা কিন্তু আমাকে একটা লাইক দিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার রান্নাটা আজকে এখানেই শেষ। কেমন লাগলো তোমাদের মাছের টক আর কুমড়োর তরকারি? তো চলো।